রবীন্দ্রনাথের জীবন শুরু হয়েছিল ইট, কাঠ, পাথরের খাঁচায়, কিন্তু তাঁর মন পড়ে থাকতো জানলার ওপারের ওই নীল আকাশে। তাঁর কাছে প্রকৃতি কোনো জড় বস্তু ছিল না, ছিল পরমাত্মা। তিনি বিশ্বাস করতেন মানুষ যখন মাটির স্পর্শ হারায় তখন সে তার নিজের সত্তাকেই হারিয়ে ফেলে। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে আমার গান। কবি আমাদের মনে করিয়ে দেন আমরা কোনো বিচ্ছিন্ন দ্বীপ নই। বিশাল এই মহাবিশ্বের ক্ষুদ্রাতি ক্ষুদ্র ঘাসটিও আমার আত্মীয়। প্রকৃতি আমাদের শেখায় বিনয়ী হতে, অসীমকে আলিঙ্গন করতে। রবীন্দ্রনাথ যখন শিলাইদহ ও পতিশ্বরে জমিদারি দেখাশোনা করতে গেলেন তখন তিনি সাধারণ মানুষের দুঃখ কষ্ট আর পল্লী প্রকৃতির রুক্ষ কোমল রূপকে খুব কাছ থেকে দেখলেন। সমাজ মানে কেবল উচ্চবিত্ত তো নয়, সমাজ মানে অবহেলিত কৃষক। প্রকৃতি যেখানে অকৃপণ, সমাজ সেখানে কৃপণ হবে কেন? ওই যে দাঁড়ায় নত শিরে, মুখ সবে ম্লান মুখে লেখা শুধু শত শতাব্দীর বেদনার করুণ কাহিনী। এদের মাথায় পাপিষ্ঠেরা বোঝা দেয়, এরা তারে সয়। এই বৈষম্যের বিরুদ্ধেই ছিল তাঁর শ্রীনিকেতন গড়ার স্বপ্ন। তিনি চেয়েছিলেন মাটি আর মানুষ যেন এক সুরে কথা বলে। রবীন্দ্রনাথের প্রকৃতি শুধু স্নিগ্ধ নয়, সংহারকও। তিনি বুঝেছিলেন সমাজ যখন জরাজীর্ণ হয়, যখন সেখানে অন্যায়ের পাহাড় জমে, তখন প্রকৃতির মহাপ্রলয় প্রয়োজন। বৈশাখ তার কাছে ছিল সেই সুচিতার প্রতীক, যা সমস্ত আবর্জনাকে ধুয়ে দেয়। ওই বুঝি কাল বৈশাখী, সন্ধ্যা আকাশ দেয় ঢাকি, ভয় কি রে তোর, ভয় কারে, দ্বার খুলে দিস চারধারে, শোন দেখি ঘোর হুঙ্কারে, নাম তোরই ওই যায় ডাকি, তোর সুরে আর তোর গানে, দিস সারা তুই ওর পানে। এখানে প্রকৃতি আর সমাজ মিলে মিশে একাকার। কবি বলেছেন সমাজের গ্লানি মুছতে হলে বৈশাখের মতো কঠোর হতে হবে। জীর্ণ পুরাতন প্রাণীর বিদায় না দিলে নতুন প্রাণের সঞ্চার সম্ভব নয়। রবীন্দ্রনাথের সমাজ ভাবনায় নারীরা ছিলেন এক বিরাট স্তম্ভ। তিনি চেয়েছিলেন নারী শুধু গৃহকোণে বন্দী না থেকে সমাজের মূল স্রোতে আসুক। তাঁর কাছে নারী কোনো দয়া বা করুণার পাত্রী নয়, অর্ধাঙ্গিনী এবং শক্তির রূপ। আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সামান্য নারী, পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে, সে নহি নহি, হেলা করি মোরে রাখিবে পিছে, সে নহি নহি, যদি পার সে রাখো মোরে সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে সহায় হতে, পাবে তবে তুমি চিনিতে মোরে, আজ শুধু করি নিবেদন, আমি চিত্রাঙ্গদা, রাজেন্দ্র নন্দিনী। একটি সুস্থ সমাজ গড়তে হলে নারীর সমানাধিকার যে অপরিহার্য তা তিনি 1 শতাব্দী আগেই বলে গিয়েছেন। সভ্যতা যখন কেবল মুনাফা খোঁজে তখন সে অরণ্য ধ্বংস করে। কবি একে বলেছিলেন নিষ্ঠুর সর্বভুক। আর যখন আমরা পরিবেশ দূষণ নিয়ে চিন্তিত তখন রবীন্দ্রনাথের এই হাহাকার আরও প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথের সমাজ কোনো সংকীর্ণ জাতীয়তাবাদে বিশ্বাসী ছিল না। তিনি চেয়েছিলেন এক বিশ্ব সমাজ, যেখানে বিশ্বের সমস্ত জ্ঞান আর সংস্কৃতি এসে মিলিত হবে এক মোহনায়। রবীন্দ্রনাথ মৃত্যুকেও দেখেছেন জীবনের নবীন রূপ হিসেবে। তার কাছে মৃত্যু হলো এক বাসা থেকে আর এক বাসায় যাওয়া। সমাজ আর প্রকৃতি এই দুয়ের মেলবন্ধনই পূর্ণতা পায় একজন মানুষ। কবিগুরু আমাদের দিয়ে গেছেন এক অক্ষয় সম্পদ। আসুন তাঁর জন্মদিনে আমরা শপথ নিই, আমরা কেবল তাঁর কবিতাই পড়ব না,
তার প্রকৃতির প্রতি মমত্ববোধ আর মানুষের প্রতি ভালোবাসাকে নিজের জীবনে ধারণ করব। তবেই সার্থক হবে এই উদযাপন। জয়তু কবিগুরু।